তো আসো নাকি বাড়ি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিও সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো এতদিন আমি তোমাদের ভিডিও দিতে পারিনি আর কি। তো আমি গেছিলাম হচ্ছে আমার বাবার বাড়িতে, আর বাবার বাড়িতে এত নেটওয়ার্কের সমস্যা, যার জন্য আমি কিছুদিন ভিডিও অনেক দিনই দিতে পারিনি। তো এখন থেকে আমি আবার ভিডিও কন্টিনিউ করব। তো এখন দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। তো আজকে আমি একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এখনও বিছনাটা তুলিনি। এই যে চলো আমি বিছনা টিছনা তুলে নিই, তারপরে যাবো রান্নাঘরে। চলো। তো আমি কিন্তু অন্যান্য দিন ঘুম থেকে উঠে আগে বিছনাটা গুছিয়ে তারপরে ফ্রেশ হতে যাই, বাট আজকে কি কেন জানি না, আমি একদম উঠেই একদম সোজা চলে গেছি ফ্রেশ হতে আর কি, ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে তারপরে এসে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তোমরা কিভাবে কি করো আমাকে কিন্তু জানিও। তোমরা কি আগে উঠে ফ্রেশ হয়ে আসো তারপরে কি বিছানা তুলো, নাকি আগে বিছানা তুলে তারপরে ফ্রেশ হয়ে আসো, আমাকে কিন্তু জানিও। সব গুছিয়ে টুছিয়ে এখন আমি একটু খেয়ে নিচ্ছি জল। আসলে সকালবেলা উঠে জল না খেলে ভালো লাগে না। আর হচ্ছে আজকে সকালবেলায় আমার বর চলে গেছে অফিসেও, বাড়িতেই ছিল, কালকে আমার সাথে এসেছিল আর কি। মানে আমরা স্টেশন থেকে একসাথেই বাড়িতে এসেছি। তো আজকে সকালবেলা আবার চলে গেছে। তো বাবার বাড়িতে থাকার দরুন দেখো এদিকে কত জামা কাপড় এদিকে এরকমভাবে রেখে দিয়েছে। মানে আমি বাড়ি না থাকলে ও এরকম একটা জামা পরে আর সোফার উপরে এভাবে রেখে দেয়। তো সেগুলো আমি এখন একটু গুছিয়ে নেব। মানে ঘর অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। তো এই যে ওর জামা কাপড়গুলো আমি সব একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। মানে একদম একটা পরবে আর সোফার ওপর রেখে দেবে, একটা পরবে আর সোফার ওপর রেখে দেবে। ও যখন বাড়িতে থাকে না তখন আমি একদমই ওর জামা কাপড় গোছাই না। যখন চলে যাই অফিসে তখন আমি ওর জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। আমি জানি তো যেই গোছাবো সে আবার যা তাই করে ফেলবে। তো এদিকে দেখো আমার বিছানার সোফাটাও আমি গুছিয়ে নিয়েছি। আর এগুলো আমি আগের দিন এসেছি বাড়ি থেকে, তো এগুলো এখনো গোছাইনি, তো গুছিয়ে নেব পরে। তো তারপরে দেখো আমি এখানে ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, সকালবেলা বাসি ঘরটা। আর বাদ বাকি সব সকালবেলা বাসি কাজ আমার শাশুড়ি মাই করে ফেলে, শুধু আমার ঘরটাই বাকি থাকে, যেহেতু ঘরে দরজা দেওয়া থাকে। তো সেই জন্য আমার ঘরটা আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। তো এখন যাব হচ্ছে সোজা রান্নাঘরে। তো ঘরের কাজ করতে করতে আর কি বলতো, মানে আমি অনেকদিন বাড়িতে ছিলাম না, প্রায় 15 দিন বাড়িতে ছিলাম না। তো এত ধুলো জমেছে, তো আজকে হচ্ছে একটু ভাবছি ঘরটা মোছামুছি করব। তো চলো আগে রান্নাটা সেরে আসি, তারপরে এগুলো পরে দেখছি স্নান টান করার আগে। চলো যাই রান্নাঘরে। তো ওদিকের কাজবাজ ছেড়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে কালকে রাতের কিছু বাসন জমা হয়েছিল আর কি, কালকে যেগুলো খাওয়া দাওয়া হয়েছে। তো রাতে আর ধোয়া হয় না, যেহেতু আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় 11টা থেকে 11:30 বেজে যায়, যার জন্য অত রাত্রে আর ধোয়াধুয়ি করার ইচ্ছাটা হয় না। তো সেই জন্য এখানে এইভাবে রেখে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি যে থালা বাসনগুলো থাকে সেগুলো আমি রান্নাঘরে এসে ধুয়ে ফেলে তারপরে রান্নাবান্না বসাই। তো দেখো কতগুলো বাসন কালকে হয়েছিল। তো যাই হোক, এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো এখন রান্নাটাও বসাতে হবে। আর ঘুম থেকে উঠেছি দেরি করে, যেহেতু বাবার বাড়ি থেকে অভ্যাসটা খারাপ হয়ে এসছে। বাবার বাড়িতে যেহেতু কোনো কাজ বাজ নেই, সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, তো সেই জন্য এখানে এসে অভ্যাসটা রয়ে গেছে। যাই হোক, এখন একটু দেরি হলে কি করা যাবে। তো রান্নাবান্না এখন বসিয়ে দেবো। আর গরম জলটা সকালবেলা আমার শাশুড়ি মা করে রেখেছিল। গরম জল করা থাকলে কিন্তু রান্না একদমই তাড়াতাড়ি হয়ে যায়। আর চালটাও ভিজিয়ে রেখেছিল। তো চাল ভেজানো থাকলে আর গরম জল যদি করা থাকে তাহলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদমই তাড়াতাড়ি হয়ে যায়, দেওয়ার সাথে সাথে একদম হয়ে যায়। তো এই দেখো আমি চালগুলো এখন হাঁড়িতে দিয়ে নিচ্ছি। আর ওদিকে গরম জল করা আছে, গরম জলটা দিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দেব। আর তারপরে আমার শাশুড়ি মা এসেছিলো, আমাকে সবজি টবজি সব গুছিয়ে দিয়ে যায় আর কি। সকালবেলা পুজো দেওয়ার আগে আমার শাশুড়ি মা এসে আমাকে সব সবজি টবজি কেটে কুটে একদম গুছিয়ে দিয়ে যায়। তারপরে দেখো এখন আমরা খেয়ে নেবো একটু চা। আর এদিকে দেখো ভাতটা উতরে গেছে, তোমাদের বললাম না, দেখো চা হতে হতে ওদিকে ভাতটা উতরে গেছে। আর এদিকে আমি আজকে রান্না করব গাটি কচুর তরকারি। তো চলো তোমাদের হালকা পাতলা আমি একটু কীভাবে রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দিই। এর সব রান্না তো সবাই কম বেশি সবাই পারে, এগুলো আর কি পুরো দেখাবো বলো। তো সেই জন্য তোমাদের একটু হালকা পাতলা আমি হচ্ছে দেখিয়ে দিই কীভাবে আমি করি আর কি। তো কিন্তু রান্নাটা এক একজনের এক এক রকম প্রসেস। আর এদিকে দেখো একটা প্রজাপতি এসে বসেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ফোড়ন দিয়ে নিয়েছি আমি, যেগুলো ফোড়ন দিতে হয়, দিয়ে এখন জল দিয়ে নুন আর হলুদ দিয়ে একটুখানি ঢেকে দেবো। জলটা উতরলে তারপর গাটি কচুটা ওর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখো আলুতে আমি একটু চিনি আর একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি, যাতে জলটা বেরিয়ে যায় আলুর থেকে সবটা।
আর এই দেখো এইটুকু হবে মাছের ঝোল, আর যেটা দেখছো কড়াইতে ওটুকু আজকে আমার শাশুড়ি মার নিরামিষ, যার জন্য ওটুকু আমি নিরামিষভাবে তুলে রেখেছি ফার্স্টে। তো আর পরে যেটুকু রয়েছে সেটুকু দিয়ে মাছ ভেজে ওর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর আমি এখানে আলু আর কচুলতি ভেজে নিয়েছি, আর এদিকে করে নেব এখন মাছ ভাপা। মানে ইলিশ মাছের সিজন এখন, তো ইলিশ মাছটা খুব বেশি হচ্ছে এখন, মানে ইলিশ মাছটা সবাই খুব ভালো খায়। তো সেই জন্য ভাবলাম আজকে চলো ইলিশ মাছ ভাপাটাই করি। তো সব মশলা টশলা দিয়ে আমি ভালোভাবে ইলিশ মাছগুলোকে মেখে নিয়েছি, এখন শুধু বসিয়ে দিলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আমার গাটি কচুর তরকারি রেডি। তো আমার রান্নাবান্না কমপ্লিট হলো সবে, এখন আমি একটু পুচকুটাকে নিয়ে একটু ঘুরছিলাম আর কি। ঘুম থেকে উঠে গেছে, ঘুমিয়েছিল। তবে একটু হাই করে দাও, একটু হাই করে তো করবা না, একটু হাই করবা না। তো উঠে গেছে ঘুম থেকে। তো ওইদিকে এখন ভাত খেতে যাব। তো আমার ননদ ভাতটা গোছাচ্ছে, আমি ওকে কোলে নিয়ে রয়েছি। চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা করছি। তো আমি এখন চলে এসেছি একটুখানি বাইরে। এই যে মানে সেই সময় স্নান টান করে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম, এই কেবল উঠলাম। তো এখন ওকে নিয়ে একটু বাইরে ঘুরছি আর কি, দেখাচ্ছি তোমাদের। আগে কিন্তু আমাদের পুচকুটা এতে একদমই বসতে চাইতো না, মানে খুব কান্নাকাটি করতো। বাট রিসেন্ট দেখছি এটাতে খুব সুন্দরভাবে শুয়ে থেকে যদি ঘোরানো হয় তাহলে চুপ করে থাকে আর আঙুলগুলো খেয়ে খেয়ে ঘুরে বেড়ায়। তো বেশ ভালোই লাগে, মানে একটু দোলে তো ওর মনে হয় খুব ভালো লাগে। তো সেই জন্য বিকেলবেলা চেষ্টা করা হয় একটুখানি ওকে এটাতে নিয়ে ঘুরে বেড়ানোর, ও বেশ পছন্দ করে জিনিসটা। তো এই যে এখন আমি একটুখানি রেডি হয়ে গেছি। তো যাব আমাদের এখানে, মানে আমার শ্বশুরবাড়ির একদম কাছেই এক জায়গায়, মানে একটা বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব। তো এখন আর শাড়িটারি পরতে ইচ্ছা করলো না, যার জন্য চুড়িদারটাই পরে নিয়েছি, এই যে লাল কালারের একটা চুড়িদার। তো চলো যাই। যে এরকম সাজ কিন্তু আমি অনেকদিন পরে দিলাম, মানে বেরুনিটা আমি খুব কমই করি। তো এখন চুল টুলোয় উঁচু করে বাঁধতে ইচ্ছা করছে না। আর চুলটা এত খারাপ হয়ে গেছে না, মানে খারাপ বলতে কি সামনের থেকে পুরো মানে 1 বছরের প্রায় 8 মাস হয়ে গেছে চুল আমি সেই ন্যানোপ্লাস্টিয়া করিয়েছিলাম। তো এখন চুলটা একদম সে আগের মতো হয়ে গেছে, যার জন্য কিছু করলেই ভালো লাগে না। সাইডে ছোটো ছোটো চুল উঠে উঠে আসে, একদমই ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে এইভাবে নিয়ে একটা বেরুনি করে ফেলি। বেরুনিটা আমি খুব কমই করি। তো এরকম একটা লুকে কেমন লাগছে আমাকে কিন্তু জানিও কমেন্ট করে। এই যে এখন আমরা বেরোচ্ছি অন্ধকারের মধ্যে, ঘুটঘুটে অন্ধকার বাইরে, ওইটুকু আলোয় দেখা যাচ্ছে না। ওই যে আমি যাবো গ্রুপের আলোতে, আমি যাবো আর আমার আছে 2টো কুটনি ননদ যাবে। না, একটা ভালো আর একটা কুটনি, এইটা কুটনি আর এইটা ভালো। আমি ভালো। তো আমি আর আমার 2 ননদ মিলে চলে এসেছি, কালী পুজো হচ্ছে তো সেই বাড়িতে। তো এখন খেয়ে নেব প্রসাদ, খিচুড়ি প্রসাদ। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, কারণ লাস্টে একটা খুব মজাদার ভিডিও হতে চলেছে আর কি। তো আমরা 3জনে মিলে একটা মজা করেছি, যেটা তোমরা দেখলে খুবই মজা পাবে। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আমার খাওয়া কমপ্লিট, আর এই যে এর অবস্থা। তোমার কি অবস্থা? যে খাওয়ার করে ইন্টারেস্ট নেই, কি ব্যাপার? দেখো একবারই নিল, তাও এই যে অর্ধেকের বেশি ধরা। আর সকালবেলা আমার খাওয়া দেখে হাই হাই করছিল, আর ও 3বার নিল, 3বার। আর একবার নিবি তো? ঠিক আছে, আর একবার নিবি, 5বার নিবি, দিয়ে তারপরে উঠবি, ঠিক আছে? 5 মিনিটে কি দিবা বলো? চকলেট খাওয়াবো। কত? ছোট, এইটুক সাইজের। আসো নাকি বাড়ি? বলার দরকার নাই। আর দিস নে, ওকে কি করো? পিঠে ব্যথা হচ্ছে আমার। তোমার জন্য আমাকে বুদ্ধিটা আসলো, তুমি ফার্স্ট এরকম ভাবে বলিস, আর তোমার ছেলেও কাঁদতেছে ভয়তে।
আমি তো ভাবছিস মা দরজা তালা দিচ্ছে, আমার আমি ভাবলাম মানে খুলছে দরজা, তারপরে দেখি না তালা দিচ্ছে। হাসতিস ডালছে আমারও পেট জোরে হাসা যাচ্ছিল না, ওই জন্যই গাল দুটো ব্যথা আমরা ইচ্ছা করে ট্রম করলাম। মা দেখে কি তালা দিচ্ছে দরজায়। তো আমরা হচ্ছে চলে এসেছি পুজো বাড়ি থেকে, অনেকক্ষণই হলো। তারপরে এসে আমরা প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ধরে রিলস বানিয়েছি, তাও 2টো রিলস এই যে ইনার জন্য। মানে এত সময় নেয় একটা মানে কি বলবো, মানে 30 সেকেন্ডের ভিডিও তো, ওর ধরো 10 সেকেন্ডের আছে, 10 সেকেন্ডের কম, 5 সেকেন্ডের আছে। ওর তুলতে গিয়ে 5 সেকেন্ড তুলতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়, ওই জন্য আমাদের 2টো ভিডিও করতে 2 ঘন্টা সময় লেগেছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।